ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের শুভেচ্ছা। ফটোশপে আমি আপনাদের আজ দেখাবো কিভাবে আপনি ম্যাজিক ওয়ান টুলটির ব্যবহার করবেন। তো প্রথমে ফটোশপে প্রবেশ করুন। এবার ফটোশপে যে ছবি নিয়ে আপনি কাজ করবেন সেই ছবিগুলো ফটোশপ উইন্ডোতে সচল করুন। তো ফটোশপ উইন্ডোতে ছবি সচল করার জন্য অনেক পদ্ধতি আছে, তার মধ্যে আমি এখানে একটি পদ্ধতি দুইটা পদ্ধতির মাধ্যমে ছবি এখানে এনে দেখাবো। তো প্রথমে আপনি ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর মনে করি আপনি ডেস্কটপে ছবি রেখেছেন। তো আমি আমার এই টিউটোরিয়ালে যে দুইটি ছবি নিয়ে কাজ করব, আমি কাজের সুবিধার্থে ডেস্কটপে ছবিগুলো পূর্বে থেকেই এনে রেখেছি। আপনিও আপনার কাজের সুবিধার্থে ডেস্কটপে ছবিগুলো এনে রাখবেন। তো মনে করি প্রথমে কলা পাতা এই যে ছবিটি আছে সেটি আপনি ফটোশপ উইন্ডোতে সচল করবে। তো এটি মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। লক্ষ্য করুন, ওপেনে ক্লিক করলেই কিন্তু ছবিটি ফটোশপ উইন্ডোতে সচল হয়ে যাবে। ঠিক একই নিয়মে আপনি এটিতে যদি ক্লিক করে ওপেনে ক্লিক করেন তাহলে কিন্তু সেটি ফটোশপ উইন্ডোতে চলে আসবে। তো এটি হলো একটি পদ্ধতি। তো আমি এই পদ্ধতিতে আনবো না, আমি আপনাদের কাজের সুবিধার্থে আরেকটি পদ্ধতি দেখাবো। এখানে ক্যান্সেলে ক্লিক করলাম। তো এখানে যে পদ্ধতিতে ছবিটি আনবো, আপনি ফটোশপে যখন প্রবেশ করবেন তখন এই অংশে ক্লিক করবেন। মাউস দিয়ে ক্লিক করে একটু নিচের দিকে আনুন। নিচের দিকে আপনার যে উইন্ডো আছে সেটিকে একটু নিচের দিকে আনেন। তারপর প্রথমে যে ছবিটি আনতে চান, যেমন আমি কলা পাতার ছবিটি আনতে চাই, সেটি মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে ছেড়ে দিন। অর্থাৎ এই অংশে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে আপনি যখন, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলছি, এখানে প্রথমে এই ছবিটার উপর মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর ড্র্যাগ করে এসে এই অংশে এসে মাউসের বাম বাটন ছেড়ে দিবেন। এই অংশে এসে মাউসের বাম বাটন ছেড়ে দিলে লক্ষ্য করুন ছবিটি কিন্তু চলে আসছে ফটোশপ উইন্ডোতে। আচ্ছা, এবার আমার এই ছবিটি নিয়ে কাজ করব। তো যেহেতু এই ছবিটিও আমি নিতে চাই, তবে এই ছবিটি কিন্তু আমি আলাদা এরকম ট্যাবে ওপেন করতে চাই না। আমি যদি পূর্বের ছবির ন্যায় এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে ছেড়ে দিই তাহলে কিন্তু এটা এরকম আরেকটি ট্যাবের মতো ওপেন হয়ে যাবে। তো আমি চাচ্ছি এই ছবিটা আমি এই ছবির উপর, অর্থাৎ কলা পাতার যে ছবিটি আছে সেই ছবির উপর ছেড়ে দিতে। তাহলে এটা কিভাবে আনবেন? তাহলে এটিতে মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করে সরাসরি কলা পাতার যে ছবিটি আছে সেটির উপর ছেড়ে দিবেন। তাহলে দেখেন এখানে ছবিটি চলে আসলো। যাই হোক, এবার আমরা ম্যাজিক ওয়ান টুলটির নির্দেশনা দিব। প্রিয় শিক্ষার্থী, তো এরকম দেখুন এখানে আমি যখন ছবিটি আনলাম এটি কিন্তু সিলেকশন অবস্থায় রয়ে গেছে। এবার এই যে ঠিক চিহ্ন এটিতে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে এন্টার চাপুন, তাহলে এটি এরকম সিলেকশন চলে যাবে। তো আমাদের মূল উদ্দেশ্য কি? মনে করি আপনি নববর্ষ উপলক্ষে, বাংলা নববর্ষ উপলক্ষে একটি কার্ড তৈরি করবেন ফটোশপে। তো এরকম একটি কলা পাতার ছবি আনলেন প্রথমে, তারপর এখানে একতারার ছবিটি আনলেন। এখানে এরকম একতারার ছবিটি আনার পর খেয়াল করলেন আপনি যে পিছনের ব্যাকগ্রাউন্ডটি সাদা। তো এমত অবস্থায় যদি এরকম রেখে আপনি ছবিটি কাজ করেন তাহলে কিন্তু দেখতে ভালো দেখায় না। তো পিছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে অর্থাৎ সাদা কালারটি রয়েছে, আমরা এটি মুছে ফেলব। তো এটি মোছার জন্য প্রথমে আপনি টুলবার থেকে ম্যাজিক ওয়ান টুল এটিতে ক্লিক করুন। ক্লিক করার পর লক্ষ্য করুন মাউস পয়েন্টারটি প্লাস আকার ধারণ করছে। এমত অবস্থায় আপনি ওই সাদা অংশে ক্লিক করুন। সাদা অংশে ক্লিক করলে কিন্তু এটি সিলেক্ট হয়ে যাবে। এবার কিবোর্ড থেকে ডিলিট কি চাপুন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন ডিলিট কি চাপার ফলে কিন্তু আমার এই সাদা অংশ চলে যাওয়ার কথা কিন্তু এখানে কিন্তু সেটা যায়নি। এর কারণটা কি? তো এরকম এখানে একটা মেসেজ কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ দ্য স্মার্ট অবজেক্ট, এখানে এইটা আপনার দেখাচ্ছে। ওকে বাটনে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন এই যে একতারা ছবির যে লেয়ারটি আছে লেয়ার প্যালেটে, সেটিতে এখানে রাস্টারাইজ নির্দেশনা দিতে হবে। তো এক্ষেত্রে আপনি এখানে এইরকম আপনি ছবি সিলেকশন করার ক্ষেত্রে ম্যাজিক ওয়ান টুল দ্বারা যদি ছবি সিলেকশন করার পরে আপনি ডিলেট চাপেন, আর যদি এটি ডিলেট না হয় আর সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে রাইট বাটন ক্লিক করে, অর্থাৎ এই লেয়ারটির এখানে মাউসের রাইট বাটন চেপে আপনি রাস্টারাইজ লেয়ার এটিতে ক্লিক করলেই হবে। এবার আপনি যদি ডিলেট চাপেন কিবোর্ড থেকে তাহলে দেখুন পিছনের অংশ যে কালারটি ছিল সেটি অংশ নাই, সেই অংশটুকু এখন চলে গেছে, মুছে গেছে। এবার
এই যে সাদা অংশ রয়েছে এটির উপর ক্লিক করুন, পুনরায় কিবোর্ড থেকে ডিলিট চাপুন, আবার এই অংশে ক্লিক করুন, এই সাদা অংশে কিবোর্ড থেকে ডিলিট কি চাপুন। এবার দেখুন সাদা অংশ একেবারেই চলে গেছে, একতারার যে ছবিটি সেটা থেকে সাদা অংশ একেবারেই চলে গেছে। এবার সিলেকশন অংশ বাতিল করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরুন এবং ডি চাপুন, তাহলে দেখবেন এটি ডিসিলেক্ট হয়ে গেছে। তো দেখুন এখন কত ভালো লাগছে দেখতে। তো এইভাবে আপনি আপনার ছবিতে কোনো ডিজাইন তৈরি করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই ছবির মধ্যে আরেকটি ছবি আপনি বসাতে চান, সেক্ষেত্রে যদি পিছনের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে আপনি এই পদ্ধতি অনুসরণ করে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে কি মুছে ফেলতে পারবেন। তবে আপনাদের কাজের সুবিধার্থে অর্থাৎ বোঝার সুবিধার্থে আমি এখানে একটা জিনিস আপনাদের এখানে টলারেন্স একটি অপশন আছে, দেখেন এটির কাজ কি সেটা এখন আমি আপনাদের বোঝাবো। তো আমি পূর্বের আমি একটু আগে যে কাজ করেছি সেটার আগের অবস্থানে ফিরে যেতে চাই। এক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট কি চেপে ধরে জেড চাপলে আমি আস্তে আস্তে আগের যে সাদা অংশটি ছিল সেটিতে ফিরে আসলাম। এবার আমি ডিসিলেক্টটিও বাতিল করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল অল্টটা কি চেপে ধরা অবস্থায় আবারও জেড চাপলাম, তাহলে একদম এখন ঠিক আছে। এখন পুনরায় আগের অবস্থানে ফিরে আসলাম। প্রিয় শিক্ষার্থী, এবার যদি আমি এই ম্যাজিক ওয়ান টুল এই অপশনটি এখানে সিলেক্ট থাকা অবস্থায় টলারেন্স যদি কখনো আপনার এখানে মনে করি এখানে 5 টলারেন্স এর যে মান আছে সেটা 5 দেয়া আছে, এমত অবস্থায় যদি কিবোর্ড থেকে এন্টার কি চেপে আপনি যদি এই ছবিটির উপর অর্থাৎ সাদা অংশের উপর ক্লিক করেন তাহলে সিলেক্ট হয়েছে ঠিকই, কিন্তু এটি কিন্তু একদম পূর্বের মতো নিখুঁতভাবে আপনার সিলেকশন হয় নাই। আপনিও যখন কোনো ছবি এইভাবে সিলেকশন করতে যাবেন আর তখন যদি আপনি দেখেন যে সিলেকশনটি নিখুঁতভাবে হয় নাই, তখন কিন্তু টলারেন্সের মান বাড়িয়ে দিবেন। হ্যাঁ, এখন যদি এরকম হয় আপনি টলারেন্সের মান বাড়িয়ে কমিয়ে আপনি দেখবেন কোন আপনি কত মান দ্বারা আপনার ছবিটি সঠিকভাবে সিলেকশন হয়েছে। এখন আমি যেহেতু আমার এখানে যে 5 মান দেয়া আছে সেটি দ্বারা কিন্তু ছবিটি নিখুঁতভাবে সিলেকশন হচ্ছে না, সেক্ষেত্রে আমি টলারেন্সের মান বাড়িয়ে দেব। তাহলে কিভাবে আমি এখানে সিলেকশন করে মনে করি আমি এখানে 25 দিলাম, দিয়ে এন্টার দিলাম। এবার পূর্বের যে সিলেকশনটি আছে সেটি বাতিল করতে হবে আগে। তো কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি চাপুন, তাহলে এটি ডিসিলেক্ট হয়ে যাবে। এবার পুনরায় আপনি টলারেন্সের মান 25 থাকা অবস্থায় এখানে একটি কথা, টলারেন্সের মান আপনি যাই দিবেন টাইপ করার পর কিন্তু কিবোর্ড থেকে এন্টার চাপবেন, তাহলে এটি কার্যকর হবে। এখন এই সাদা অংশে ক্লিক করি, দেখুন এখন নিখুঁতভাবে এটি সিলেকশন হয়েছে। এবার যদি কিবোর্ড থেকে পুনরায় ডিলিট কি চাপেন তো এখানে ওই যে রাস্টারাইজের কথা বলছিলাম, আপনি রাস্টারাইজ নির্দেশনাটি আবারও দেন, যদি এটা কাজ না করে ডিলিট চাপেন। এখন দেখুন এখন কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে। এবার ডিসিলেক্ট করুন কন্ট্রোল ডি চেপে, তো হয়ে গেল। এইভাবে আপনি যে কোনো ছবি থেকে আপনি পিছনের অংশটুকু যে কালার আছে সেটাকে আপনি মুছে ফেলতে পারবেন এই ম্যাজিক ওয়ান টুল নির্দেশনাটি দিয়ে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে। যদি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগে, কাজে লাগে, তবেই আমার পরিশ্রম সার্থক। আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বেশি বেশি আমার চ্যানেলের ভিডিও দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।